বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে পিডিবি। তবে এবার শুধু দাম বাড়ানোই নয়, পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে আবাসিক গ্রাহকদের দীর্ঘদিনের স্ল্যাব বা ধাপভিত্তিক সুবিধার কাঠামোতেও। পিডিবির এই নতুন কৌশলী প্রস্তাব পাশ হলে সবচেয়ে বড় সংকটে পড়বে নিম্ন মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ। কেন এই পরিবর্তন এবং সাধারণ গ্রাহকের ওপর এর প্রভাব কতটা? একটি ফ্রিজ, কয়েকটি ফ্যান আর বাতি, বর্তমান নাগরিক জীবনে এগুলো আর বিলাসিতা নয়, বরং মৌলিক প্রয়োজন। কিন্তু পিডিবির নতুন প্রস্তাব কার্যকর হলে এই ন্যূনতম প্রয়োজনটুকুই মধ্যবিত্তের জন্য হয়ে উঠতে পারে গলার কাটা। বর্তমানে কম বিদ্যুৎ ব্যবহারকারী ৭৫ ইউনিট পর্যন্ত একটি বিশেষ সুবিধা পান, কিন্তু নতুন প্রস্তাবে বলা হয়েছে ব্যবহারের পরিমাণ ৭৬ ইউনিট হলেই আর কোনো সুবিধা থাকবে না। পুরো ২০০ ইউনিট পর্যন্ত গুনতে হবে উচ্চ হারের বিল, অর্থাৎ মাত্র ৫ ইউনিট বেশি ব্যবহারের জন্য বিলের অঙ্ক এক লাফে অনেকটা বেড়ে যাবে। পিডিবি বলছে এই পরিবর্তনের মাধ্যমে বছরে অতিরিক্ত ২,৬৫৭ কোটি টাকা আয় সম্ভব। অর্থাৎ রাজস্ব বাড়ানোই যে মূল লক্ষ্য তা পরিষ্কার। কিন্তু প্রশ্ন উঠেছে, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা আর বিশাল অঙ্কের ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়ার দায় কেন শুধু সাধারণ মানুষের ঘাড়েই চাপানো হবে? এছাড়া প্রতি ৬ মাসে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তাবও দিয়েছে পিডিবি। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে সাথে সাথে বাড়বে সাধারণ মানুষের বিল, যা সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও উস্কে দেওয়ার আশঙ্কা তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, দাম বাড়ানোর আগে বিদ্যুৎ খাতের অভ্যন্তরীণ দুর্নীতি ও অপচয় বন্ধ করা জরুরি। তা না হলে এই বাড়তি চাপ কেবল বিলে সীমাবদ্ধ থাকবে না, বরং অর্থনৈতিক অনিশ্চয়তাকে আরও প্রকট করে তুলবে। নাফিস সামিয়া, ঢাকা টুডে।